শুরুতেই প্রবাসী খবর। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বাহরাইন থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত। ১৬ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জনের এক ঐতিহাসিক ও গৌরবময় দিন। বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সমস্ত বীর শহীদদের। যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। পতাকা উত্তোলন শেষে হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর প্রবাসী শিক্ষার্থী এবং হাইকমিশনের কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রতিনিধি আলামিন রানা জানান, দিনের শুরুতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশ থেকে দিবসের উপর রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন। দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা চিত্র প্রদর্শনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের দোয়া ও মোনাজাত করা হয়।